আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসেন। আসসালামু আলাইকুম, বসেন ভাই। বসেন। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ফোনটা কথা বলার সময় ফোনের রিংটোন হলে সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। আমি নিব না, পায়ের দিকের বিষয়গুলো নিব না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ। আপনি কি হন নাসরিনের? বাবা। বাবা। কিন্তু ও তো বলছে ওর বাবার নাম হচ্ছে তজমুল। না, ভুল বলছে তার মানে, তাই তো? আপনার কথা অনুযায়ী তোফাজ্জল বলতো। আচ্ছা, তোফাজ্জল নামে ডাকতো, কিন্তু ওনার নাম হচ্ছে তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ। আচ্ছা, ঠিক আছে, অন্য বিষয়গুলো দেখি মেলে কিনা। আপনার যে মেয়েটা হারা গেছে সে মেয়ের নাম কি? নাসরিন। নাসরিন। আমার নামটা ঠিক বলছে? নাজমা নামে আপনার কোনো মেয়ে আছে? আছে আছে। নাজমা নামে কেউ আসছে আজকে এখানে? না, ওনার ভিডিও পাঠিয়ে দিচ্ছি, উনি এখনো সার্কাস করে। নাজমা এখনো সার্কাস করে? ভিডিওটা পাঠিয়েছেন কার কাছে? আমার কাছে ওনার কাছে মানে উনি তো আলাদা থাকে, ওনার কাছে ভিডিও করে পাঠাইছে কেউ। প্লে করো তো নাজমার ভিডিওটা, তাহলে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো, আলাদা করে দেখতে হবে না। নাজমা কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন? নাসরিনে তিনজন, দুই পাঁচজন। হ্যাঁ, এই না, এই বিয়ে শাদী কয়টা? একটাই? বিয়ে দুইটা। বিয়ে দুইটা, মানে দুই ঘরে মিলায় পাঁচজন। দুই ঘরে। আর এই নাজমা মূলত নাজমার মায়ের ঘরে কয়জন? ওর ঘরের দুইজন। দুইজন। কি কি নাম কি? নাজমা নাসরিন। নাজমা নাসরিন হচ্ছে ওই মায়ের ঘরে। আচ্ছা, দেখি, এটি হচ্ছে নাজমা। আমি নাজমা, নাসরিন আমার বোন। এবং নাসরিন যে কথাগুলো বলছে যে ওর ছোটবেলা হারাই গেছে, আমার আব্বু সার্কাস করে। হ্যাঁ, আমিও ওখানে বর্তমানে সার্কাস করি। আমার আব্বু ছোটবেলা আমার সাথে করে নিয়ে যায়, আমার খেলাধুলা আমার শিখেছে। আমার আব্বু উনি তো সার্কাসের প্যান্ডেলই আছে মনে হচ্ছে। এই খেলা যে ছোট ছোট যে খেলাগুলো, সেই খেলাগুলো আমি করতাম। তা আমার বোন অনেক ছোট ছিল, খেলা শেখার মতো বয়স ছিল না ওর। বাড়িতে রাখতো, আব্বু আমার সাথে থাকাইতো। অনেক সময় অনেক জোর করতো যে আব্বুর সাথে যাবো, আব্বু ওরা বাপকে ছেড়ে দিত, ও আমাদের সাথে যাইতে চাইতো। অনেক সময় আমরা ফ্রি বাড়িতে যাইতাম। একদিন মানে একটা সার্কাস আব্বু আমার নিয়ে গেছে, তখন ও মানে খুব কান্নাকাটি করছে আব্বুর সাথে যাওয়ার জন্য। তখন আব্বু বললো যে বাবা তুমি থাকো, আমি দোকান থেকে ঘুরে আসি। তো মানে অনেক চোরাচুরি করছে, মানে আব্বুর বেড়ায় ধরতো, চড়ায় ধরে রাখতো। তারপরে একটা সার্কাস সেলাই গেছে, সার্কাস সেলাই দেওয়ার পরে তখন তো মোবাইলের যোগ ছিল না। আম্মু যে কাপড়ে খবর দিছে যে নাসরিনটা তো থুয়ে গেছে, তো কই গেছে ওরা পাইতেছিলে। কারণ আব্বু আবার সার্কাস থেকে চলে আসছে, চলে এসে বাড়িতে বাড়িতে এসে মানে আমাদের অনেক মাইকিং টাইকিং করছে, অনেক খোঁজাখুঁজি করছে, আব্বু আর পাইনি। আচ্ছা, সম্পূর্ণ কথাই ওর সঠিক আছে। তারপরও আরেকটা কথা আছে যে এটা যদি সঠিক হয়, আমরা একবারই ফাইনাল যে এটাই আমার বোন, এটাই নাসরিন। ও পায়ে একটা কাটার চিহ্ন আছে। আমি তো সবসময় ওরে আমার কাছেই রাখতাম, আমার ছোট বোন, আমি পালতাম ওরে। আমার এক কাকা ওর পায়ের মধ্যে দাও মেলা মারছে, এই দাওর একটা করর চিহ্ন পায়ে আছে। আচ্ছা, এই ভিডিওটা আরেকবার দেখাতে হবে হচ্ছে। ফোনটা অফ করেন প্লিজ, নাসরিনকে। আচ্ছা, আপনাদের সবার একটু পরিচয়টা নিই। নামটা বলেন আপনার। আমার নাম তামান্না আক্তার পারিয়া। কি হন আপনি? নাসরিনের ছোট বোন। আপন ছোট বোন, পরের ঘরের, মানে সেকেন্ড ঘরের আর কি। ওকে, আপনার পরিচয়? জান্নাতুল্লাহ বিথি। আপনি? বড় ভাই, বড় ভাইয়ের বউ। ভাবি। আচ্ছা, উনি একটু সোজা হয়ে বসেন। কি নাম? আম্মা। আম্মা মানে হচ্ছে কি, মানে আপন মা নাসরিন নাকি পরবর্তীতে? পরে। আর আপন মা কোথায়? মারা গেছে। মারা গেছেন? মারা যাওয়ার পরেই এই মারা যাওয়ার ঘটনা কি এনার কাছে আসে নাই? কাকা মারা কি হারাই যাওয়ার পরে কি মারা গেছে, নাকি তার আগে মারা গেছে? হারাই যাওয়ার পরে, তার মানে সে জানে না যে তার মা মারা গেছে। আচ্ছা, ওকে। আপনি তো ভাই দাবি করতেছেন, মানে এটা আপনি হচ্ছেন হলো পরের ঘরের। পরের ঘর আমি আসলে শব্দ দিয়ে বলতেছি বোঝানোর জন্য। হ্যাঁ, আপনার নাম কি হলো ভাই?
আমার নাম রেজাউল করিম রিপন। রেজাউল করিম রিপন। আপনাদের কি উনি দেখছেন? না বোধহয়। না, আমাকে দেখে নাই, তবে উনি দেখছে, মানে আমার মায়ের মুখের কথা, আমি ওই সময় 1.5 বছর ছিলাম আমার বয়স। হ্যাঁ, আপনাকে দেখছে? না, তাহলে তো আপনাকে 1.5 বছর থাকলে তো চিনবেই না, তাই না? 1.5 বছর বয়স একটা আচ্ছা আমাকে এতটুকু দেখছে। আচ্ছা, আপনাকে দেখছে? আমি বড় ভাইয়াকে দেখছি। না, উনি যেটা বললো যে ওর মা তো বেঁচে ছিল, হচ্ছে হলো ও হারাই যাওয়ার পর ওর বড় মা হারাই গেছে, তার মানে কি আপনারা দুইজনে একসঙ্গে সংসারে ছিলেন? জি না তাহলে তো কাকা মিলতেছে না কথা। হ্যাঁ? এটা হচ্ছে হুম, উনি চলে আসছে আর কি, ওই সংসার থেকে চলে আসছে। আচ্ছা, তো পরে আপনার উনি চলে আসার পরে যেটা আর কি আমার জেঠি ওনার হ্যাঁ, পরে বিবাহ করছে আর কি। আচ্ছা। পরে উনি চলে আসার পরে উনি মারা গেছে আর কি। আচ্ছা, ওই উনি কোন জায়গায় যদি থাকতো মনে হয় আগের জেঠি আর কি। এগুলো একটু পরিষ্কার করে আমাকে না বললে আমার হ্যাঁ কাকা আমাকে একটু পরিষ্কার করে বিষয়টা বলেন। একটা হচ্ছে যে এই মাকে কি দেখছেন? নাসরিন কি এই মাকে দেখছে? দেখছে দেখছে? কত বছর বয়সে দেখছে? তখন এর বয়স ছিল বোধ হয় 4-5 বছর এরকম হবে আর কি। আচ্ছা, সৎ মায়ের কোনো কথা আসছে? সৎ মায়ের কোনো কথা আসেনি ভিডিওর মধ্যে। ওকে, ফাইন। হ্যাঁ। ছিল না। না, এখানে আমি বলি, এখানে যে জিনিসটা হচ্ছে, কনফিউশনটা হচ্ছে হলো উনি বলতেছে যে হারাই যাওয়ার পরে ওর আসল মা মারা গেছে, তার মানে উনি সৎ মায়ের কাছেই ছিল, আপন মায়ের কাছে ছিল না। বিষয়টা কিরকম? না, নাসরিন কি সৎ মায়ের কাছে না, ছিল? বিষয়টা এরকম হয়েছে, আমার হুম, জ্যাঠার 2 মেয়ে তো, হুম, তো যেটা বাড়িতে থাকতো ওনার সম্ভবত ওনার আগের স্ত্রী হুম। ওই চার কাছে এগুলো হয়তো পছন্দ করতো না, উনি চলে আসছে ওইখান থেকে সংসার ছাড়, আচ্ছা, আচ্ছা, যেটা আবার ওনারে বিয়ে করছে আর কি। ওকে, ওকে। তো তার মানে দুই মেয়ে এখানেই থাকতো? হ্যাঁ, ওইখানে দেশে থাকতো। খেয়াল রাখো। তো কাকা সার্কাস কি এখনো করেন না ছেড়ে দিছেন? আমি সার্কাস সার্ভিসে প্রায় 35-40 হয়ে গেছি। 35-40। আপনি কি ভিডিওটা দেখছেন? আমাদের ভিডিওটা দেখার সুযোগ হয়েছে? আপনার এই যে মেয়ে নাসরিন, ওরা নিয়ে যে ফেসবুকে যে ভিডিওটা হয়েছে, এটা কি আপনি দেখছেন? দেখছি। ও যে কথাগুলো বলছে এগুলো কি সত্য? রাইট, একদম সত্য কথা। সত্য কথা না? ও যেতে চাইতো না, ওকে জোর করে নিয়ে গেছে, ভয় টয় পাইতো, এই যে বাচ্চাদেরকে চাকু টাকু মারার যে সার্কাসটা। এটাও ডরাইতো, ভয় পাইতো। হুম, এটা কি চাচা, এটা কি আসলে কি এই চাকু টাকু মারা কোনো এটা কাহিনী কি আসলে বলেন তো? আচ্ছা, আপনাকে ভিতরে নিয়ে শুনবো আমি এটা। যাই হোক, আর আপনার পরিচয়টা নেই? কাজিন হয় আর উনি। ও, একজন কাজিন। শালা হয় আর কি, আচ্ছা, ঢাকায় থাকে এখানে। আচ্ছা, ঠিক আছে ভাই, নামটা একটু বলেন। মাসুদ। মাসুদ ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন পারভেজ। আপনি এই ভিডিওর কি সোর্স হিসেবে কাজ করেছেন নাকি এমনি জাস্ট পাড়া প্রতিবেশী বা সম্পর্ক এই কারণে আসছেন? না, উনি আমার জ্যাঠা হয়, আর আমি কালকে ওই ভিডিওটা আমি দেখছি এবং দেখার পরে আমি কমেন্ট করছিলাম ফার্স্ট। উনি তথ্যদাতা, উনি সোর্স। ও আচ্ছা, আচ্ছা। আপনার সঙ্গে কার কথা হয়েছে আমাদের টিমের? আমাদের যে বাবু ভাই, 2 বাবু ভাইয়ের সাথে কথা হয়েছে। হ্যাঁ, বাবু আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্ক্রিনশট পাঠাইছে আমাকে। আরিফ মারুফ হোসেন বাবু না, কি যেন, আমির হোসেন বাবু। আমির হোসেন বাবু, আমির হোসেন, দুজনের সাথে কথা হয়েছে। আপনি আপনি কি- কি আছে আমার কাছে, হ্যাঁ। উনি বেশি হেল্প করছে এই বিষয়টায়। হ্যাঁ, এটা কি আম্মা? কেমন আমার আছেন? আম্মা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি নাম ওর? হ্যাঁ? মাইশা। মাইশা। আরেকটা মাইশা না দেখলাম? এই যে আমার Okay. হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন বাবু। সারদ হোসেন বাবু। আচ্ছা, ঠিক আছে। উনি- আমির হোসেন উনি বাবু যথেষ্ট- না, আমির হোসেন বাবু ভাই ফার্স্ট কথা হয়েছে। আপনার সঙ্গে। আচ্ছা, সমস্যা নাই, 2 বাবুই আমাদের। এখন কথা হলো যে আপনি কিভাবে এটা প্রথম হচ্ছে হলো লোকেট করেন, আমাকে একটু বলেন, মানে আপনার দেখার জায়গা থেকে। আমার ওই যে নাসরিন আর কি, হুম, নাসরিন আর আমি সমবয়সী ছিলাম। হুম, তো ধরেন আমার যতটুকু আমার খেয়াল আর কি, হুম। এর মতো বয়স ছিল আমাদের, জি, আমার ছেলের মতো বয়স ছিল আমাদের দুইজনের। আচ্ছা, তো যেদিন ও হারাই গেছে, ওই দিন আমার সাথে সকালবেলা বড়ি টোকাইছে, বড়ি বড়ই গাছের বড়ই, গাছের হ্যাঁ, বড়ি টোকাইছে। টক বড়ই, হ্যাঁ, টোকাই এই বড়ি নিয়ে সকালবেলায় চলে আসছে, আর এর আর খুঁজে পাওয়া যায় না। আমিও ছোট ছিলাম। হুম, হুম, এরপরে মানে আমি জানতাম যে নাসরিন নামে আমাদের একটা জ্যাঠতুমিন আছে বাড়ির, আচ্ছা, আচ্ছা, মানে এখন তো হারাই গেছে, এখন নাই। হ্যাঁ, হ্যাঁ। এর আগেও 3-4 দিন আগেও একদিন ওই আমার আর কাকায় ওই এ তো এরকম চলে যেত আর কি বাড়ির থেকে। হুম, তো এর আবার ফিডি বাড়ির মধ্যে আনছে আর কি, থাপড়াই টাপড়াই, মানে হুম, হুম, এমনি ছোট মানুষ তো এর আর কি শাসন যতটুকু করার আর কি ততটুকু করে বাড়িতে আনছে। 2-3 দিন পরেই ওই যে বড়ি টোকাই সকালবেলায় হারাই গেছে, ও। আর পাওয়া যায় না। আর তো এখন এই বিষয়টা আমি কালকে সকালবেলা আমার দোকান আছে, দোকান খুলে এমনি মোবাইলটা এমনি ফেসবুক খুলছি আর আপনার ভিডিও। এটা আমি দেখি আর আচ্ছা, আচ্ছা, আমি প্রথম 1 মিনিট দেখার সাথে সাথে উনি যখন বলছে যে বড় বোন নাজমা, বাপের নাম তোফাজ্জল, আমি সাথে সাথে পুরো ভিডিও দেখিনি, আমি সাথে সাথে ওখানে একটা কমেন্ট দিছিলাম যে যদি আমার ভুল না হয় তাহলে ওনার বাড়ি নোয়াখালী চাটকে দৌলতপুর, হ্যাঁ, কমেন্টস আমার কাছে আসছে। বুঝছেন? তো আমি এটা কমেন্ট করে দিয়েছি, পরে এইভাবে আর কি যোগাযোগ। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা তো একদম পরিবারের তো লোক। এরপরও শুনেন, এরপরও আমার মা এই ভিডিওটা দেখছে, হ্যাঁ। আমার মাও বলছে যে এইটাই নাসরিন, আচ্ছা। কারণ বলছে যে নাজমা আপার চেহারা, এলাকার হ্যাঁ, নাজমা আপার একদম চেহারা, মিল নাজমা আপার আছে। চেহারা এবং নাসরিনের চেহারা, বিশেষ করে ঠোঁট দুটোটা একই, এটা আমার মা বলছে। হ্যাঁ। প্লাস আমাদের আরো বাড়ির আরো যারা আছে মহিলারা দেখছে এরা,
এরা সবাই বলতেছে না এই নাজমা। ছোটবেলা চেহারাটা এখনো অনেকটা মিল আছে, সবাই মিল আছে না? বলতেছে। হ্যাঁ। আমি ভিতরে অনেকের সাথে মানে যারা চিনে বা ওই সময় ছিল অনেককে জিজ্ঞেস করছি, আরেকটা সবাই কথা বলছে হলো- না এটা 100%। আচ্ছা আরেকটা কথা হয়েছে, আমার মাও বলছে যে চাকু মারতো, আমার বাবা চাকু মারতো। এর যে কোনো এক পায়ে হুম। কাটা দাগ আছে। এটা হইলো আমাদের বাইরে এক চাচা ওই এর বাইরে দাটা মেলাইছে আর কি ছোট, তো এর পায়ের মধ্যে যে কোনো এক পায়ের মধ্যে মানে এটা ইয়ে হয়েছে। কথা বলছে আমাদের মনে নাই, আমরা ভিডিও তো মিউট করে দিয়েছি, সামনাসামনি কথা বললাম, যাই হোক, এটা ঠিক। ইয়ে করতে পারবেন। এখানে একটা জিনিস বিষয়টা আসছে যে কদমতলি নামটা আসছে, কদমতলি নামে কোনো গ্রাম আছে কাকা আপনাদের? এর আমরা কদমতলি চিনেন না আপনারা না? আমরা চিনি না, ও বলছে যে আমার গ্রামের নাম বা কোনো কিছু কদমতলি হতে পারে, এটা কেন বললো? আপনার গ্রাম কি কদমতলি? না না, তাহলে? এটার ব্যাপার হয়েছে কি, যে কদমতলি আমার এক ছোট ভাইয়া ছিল, হুম। সে ওখানে থাকতো আর কি, জি, বিয়েও করছে ওখানে। আচ্ছা, এই শেষ পর্যন্ত ওই আমি যখন সার্কাসে চলে আসলাম, তো বাড়ি থেকে গিয়ে বলছে যে আমার ভাই বেটিটা আমি নেব, আমার দরকার। আচ্ছা, আমার ওই ওখানে দোকানদারি করে, সেই যে দোকানে এটা ওটা আগাই টাগাই দিতে পারবে, এই বুঝে ওকে নিয়ে গেছে আর কি। ও তার মানে কদমতলিতে থাকতো সে? হ্যাঁ, জি। আচ্ছা, তো ওই নাসির, হ্যাঁ, না আপনার নাসিরের কথা বলতেছি। চট্টগ্রাম কদমতলিতে কেউ ছিল ছিল না। বা ওখানে গেছে যে কারণ? আমার চাচা একদম ওখানেই মরণ হয়েছে, ওখানেই চাচা মানে কি আপন চাচা? আপন চাচা। ও, যে কারণেই মূলত হচ্ছে হলো কদমতলি নামটা আসছে, আপন ছোট ভাই। তো যাই হোক, এখন মেয়ে তো আপনারা দাবি করে আসছেন মেয়েকে, তাই না? মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে, দেখেন চেনে কিনা, কথাবার্তা বলেন, কোন ঘটনায় কি হয়েছিল। হারানোর পরে কি করছিলেন কাকা? মেয়ে হারানোর পরে হারানোর পরে আমি ওই স্কুলে আমার মামারা কি করলাম নিরুপায়, সার্কাস ছাড়ি দিলাম। আমি মেন সার্কাসে চাকরি করতাম, যখন দেখলাম যে আমার মেয়ে গেলে মাথা তোলা মাথা উঠতেছে, এগুলা আমি এমনও মুসলমান, আমার দাদারা পণ্ডিত বংশ, এটা ধুমধাম হবে, আর আমার মেয়েগুলারে খারাপ করবে মনে করি আমি, এদেরকে নিয়ে আউট হয়েছে আমার কপালে ওইটা ভাগ্য দুটাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আজকে তো দাবি নিয়ে আসছেন, এখন দেখেন ও চেনে কিনা, মানে কিনা, সমস্ত কিছু ওর উপর নির্ভর করতেছে। একটু বসেন, হ্যাঁ, বলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ঠিক আছে, বসেন। কার কথা বেশি মনে পড়ে? বাবার কথা। বাবার কথা বেশি মনে পড়ে? বাবার তো এই সার্কাস করতে ভয় না, বাড়ি থেকে পালাইলেন, আবার বাবার কথাই বেশি মনে পড়ে? বাবার কথাই মনে পড়ে বেশি। কখন এরকম চিন্তা হয় বাবা বেঁচে আছে কিনা? কত বছর হলে হারাইছেন? এখানে তো দেখতে পাচ্ছি বাবা প্রায় 32 বছর। এটা কি আমার দেওয়া না? আপনি কি বলছেন বলেন? 5-6 বছর বয়সে হারাইছেন। আমি তো সঠিক বলতে পারি না। বর্তমান বয়স যদি আনুমানিক 38 বছর হয়, তাহলে তো 32 বছর আগেই হয়। মানে এটা তো আনুমানিক দেওয়া। আনুমানিক কোনো তথ্যই আসলে অ্যাকুরেট না, কারণ একটা বাচ্চা যখন হারায় যায় তখন তো আর সে মনে রাখতে পারে না। এটা অ্যাকুরেট হইতে পারে শুধুমাত্র যদি কেউ জিডি করে। তো মনে করেন আমার কিছু শিখাই নাই, যখন আমরা তো আমাদের বাচ্চাদেরকে অনেক কিছু শিখাই, কিছু শেখানো হয় নাই। তখন আমার কিছু শিখায় নাই, কারণ শিখাইছে কখনো যখন আমি পালাই যাই তখন আমারে এর মধ্যে মানে শিখাইছে। 2-1 দিনে কি ওগুলা শিখা সম্ভব? আপনার শরীরে চিহ্ন আছে, সেই চিহ্নটা আপনার পরিবার জানে এবং আপনি জানেন চিহ্নটা কিভাবে হয়েছিল, এটা কি আপনি জানেন? মনে আছে চিহ্নটা? আপনি বলেন না আমাকে, শুধু বলেন জানেন কিনা। জানেন কিছু কিছু মানে কিছু কিছু মনে আছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা বড় ক্লুজ এবং আপনি দেখবেন যে মিলে কিনা, কথাবার্তা বলেন, সমস্ত কিছু যাচাই করেন, তারপরে সিদ্ধান্ত দিন। সত্যি 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 পরিবার পাওয়া যায় আজকে, কেমন লাগবে? আমি কালকে থেকে ঘুমাইতেছি না, রাত কেন? সারা রাত খালি টেনশন করতেছি, ঘুম আসেই না। আপনার জন্য একজন নিয়ে আসতেছে ভিতরে, দেখেন আল্লাহ ভরসা। বলো অনলি। আচ্ছা, তুমি ধরে নিয়ে এসো, আর ওই মোবাইলটা রেডি রাখো, যখন লাগবে আমি বলবো তখন ওটা নিয়ে আসবা, ঠিক আছে? ওকে, দেখেন আল্লাহ ভরসা। আস, যান নিয়ে গিয়ে বসান।
কাকা কথা বলেন, চিনতে পারতেছি না, কিন্তু কিছু কিছু মানে মনে হইতেছে, আবার বুঝতে পারতেছি না। কথা বলেন, কে এটা? আমার মেয়ে নাসরিন। আমার নাম সত্যি নাসরিন। হ্যাঁ, আমি আন্তাজে বলছি ভাইয়া। আমার বোনের নাম কি ছিল? নাজমা। ঠিক আছে নি? কিন্তু আমি সঠিক ছিলাম না কোনো কিছুই, মানে সব ভুলে গেছি আমি। হ্যাঁ, কোনো আর অনেক কিছু কিছুই মনে ছিল না, তো থাকবে কিন্তু না। আল্লাহর দ্বারে খালি বলছি সব সময় যে আমার পরিবার পাওয়ার জন্য আমি ভাইয়ার দ্বারা একদিন আসছিলাম, আশা করে কোনো ক্লুই না, আমার মনে নেই। কথা বলেন, আর আপনি ওনার সম্পর্কে জানার চেষ্টা করেন, দেখেন আপনি যেগুলো গোপন রাখছেন সেগুলো মিল আছে কিনা। আমার কোথায় লইয়া দিত? আমার গোপন কিছু নাই। উনি আমাকে অনেক কিছু বলেন। গোপন কিছু নাই। আমি আমার উদ্দেশ্যই, আমি মুসলমানের ছেলে, পণ্ডিত বংশ আমরা। আমি আমার বাচ্চা যখন মানে মাথা তোলা হয়ে উঠছে, তখনই আমি চিন্তাধারা করতাম যে এই মাইনে নিয়ে আমি আর সার্কাস করবো না, কারণ এরা ভবিষ্যতে শেয়ান হবে, বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, মানুষও বলবে বাবার নাম কি, বাড়ি কোথায়, কি আসা বিষয়, তো এরা তো বলবেই, সত্য কথাই বলবে, মিথ্যা কথা তো আর বলবে না। সেখান থেকে আমার আরো বেশি হবে, ক্ষতি হবে, দুর্নাম ছড়াবে। এই মেয়ে নিয়ে আমি বাড়ি চলে যাবো। তোর মাকে সহকারে নিয়ে বাড়িতে চলে আসছি, মেয়ে সহকারে নিয়ে। এই মেইন কথা এগুলা। পরে মনে হয় 15 দিন পরেই সে আউট হয়ে গেছে বাড়ি থেকে, এদেরকে রাইখে। রাইখে যখন আউট হয়ে চলে গেছে, তখন আমি গেছিলাম তারা আনবার জন্য, নিয়েও আসছি। কে গেছে? আমি গেছি একলা। আপনার মাকে নিয়ে আসার জন্য? আপনার মা আপনাদেরকে রেখে বাড়ি থেকে চলে গেছে কারণ আপনার বাবা সার্কাস করতে, এটা আপনার মা পছন্দ করতো না। হ্যাঁ, এই জন্য আপনার মাকে আবার সে আনতে গেছে। মা পছন্দ করতো না? মানে ওর মা পছন্দ করতো না, আপনার স্ত্রী পছন্দ করতো না? মা পছন্দ করতো। ওর মা পছন্দ করতো, তা কাকে আনতে গেছেন তাহলে? ওকে আনতে গেছি। একে আনতে গেছেন তাহলে? আর মাকেই আনবার গেছি। তো বাড়ি থেকে চলে গেছে কেন তাইলে? এই তো সমস্যাটা তো এই জায়গায়। তোর মেয়ে, বাচ্চা মেয়ে, সবচেয়ে মায়ের কলিজাটা পড়ে বেশি হ্যাঁ, বাচ্চা কাচ্চার জন্য। 10 দিন দুধ খাওয়াইছ, ভিজে জায়গায় শুইছ, শুকনো জায়গায় মেয়েদেরকে শুইতে দিস। হ্যাঁ, তো রেখে গেছে কেন কাকা, এটা বলেন। এখন তোমার দরদ নাই কেন, এটা জানি না। এখন এটা বলতে গেলে এটা আপনি বুঝেন। ঠিক আছে, দরকার নাই, এটা চলে গেছে তো আনতে গেছেন, ওটা আমাদের দরকার নাই। এখন কথা হচ্ছে যে ও যে আসলে আপনার মেয়ে, এটা ওর স্মৃতিতে কিছু কিছু বিষয় আছে, হয়তো আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তরগুলো দিয়েন। আমি পুরো ঘটনার বাবার কান ছোট ছোট ছিল। আচ্ছা, ওইটা অন্য জিনিস, আপনি আরো প্রশ্ন করেন, দেখেন মিলান। হ্যাঁ, মা এখন কই? তোমার মারা গেছে। কি হয়েছিল? এইটা বলতে পারবো না, আমি এটা যাইও নাই সেখানে, জানিও না, কেন আমি খবর পাইছি যে মারা গেছে। হ্যাঁ। আপনার মার সাথে আপনার বাবার সম্পর্ক ছিল না, আপনার বাবা পরবর্তীতে আরেকটা বিবাহ করেছে এবং না, ছিল, তখনও ছিল। ও মারা যাওয়ার পরে যাই বিয়ে করছি। এদেরকে লালন পালন কে করবে? আমি তো দেশের বাড়িতে চলে আসছি। এখন আমার এই 2টা বাচ্চারে, কত বড় ছিল, কয় বছর আছিল? তখন একেবারেও ছোট না। এই মাইশা যে দূরে এখানে মেয়ে একটা আছে দিতে, 4-5 বছর। হ্যাঁ, এরকম 4-5 বছর এরকম। ওগুলা মনে থাকে? হ্যাঁ, ওগুলা মনে থাকে আব্বা? মনে ওই সময় থাকার কথা তো। সার্কাসে কি করতেন কাকা, নিয়ে গেছিলেন মেয়ে, সার্কাস কি ধরনের সার্কাস দেখাইতেন? এই যে চাকু মারার সার্কাসটা একটু বলেন তো আমার, এটার মধ্যে কি কাহিনী কি? আচ্ছা, আমার কি ওই যে সার্কাসে নিয়ে কি করতাম আমার বোনের দিয়ে? ওরে দিয়ে ওই সুরি চাকু ঢাকারে নাজমাকে দিয়ে আর কি করতাম, তোরে না। না হয় তো আমিও তো বলতো। তোকে বেশি ভয় পাতি তুই, হ্যাঁ, হ্যাঁ। অতিরিক্ত ভয় পাতি তুই। ও একদিন প্রথম যেদিন আমার লইয়ে গেছে, মানে ওই দিন মানে ওই ওর যে ভিতরে মশারির ভিতরে নিয়ে ঢুকাইছে, আরো আমি এবার দেখতেছি বাবা আমার মনে দেখতে দেয় নাই, যে সামনে নিলে আমি ভয় পাবো দেখে বাবা আমার সরাই রাখে। আমি আবার একটু জায়গা দেখছি, আর ওরা যে ওটা পার মারছে, মানে এটা একটু বুঝাইছে মনে হয় সাপোজ, যে পার দিছে পরে, মানে ওটা একটা চিৎকার দিছে পরে, ওই যে যে পরে হাতে রক্ত দেখাইছে, তখনই আমার বোনটা কি করছে। এটা কেমনে করে কাকা, এটা কি জিনিস, কেমনে হয় এটা আমাদেরকে বলেন তো, ঘটনাটা ঘটে কেমনে? ভিতরে রেখে চাকু মারেন, মানুষজন বুঝে এটা কি হয়, আসলে কিভাবে করেন? ব্যাপার হচ্ছে এটা যদি একজনের পেটে লাথি মারা আর কি। ও বলে দিলে লাথি মারা হবে, এই জন্য বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন না, সমস্যা নেই, অনেকের পেটে লাথি মারবে গ্রাম অঞ্চলে। আমি আপনাকে বললে আপনি বলবেন না। না, তাহলে বলেন না থাক, কারণ উনি যেটা বলছে যে এটা করে অনেকে রুটি রুজি করে গ্রাম অঞ্চলে, তাই না? কিন্তু এটাতে যে বাচ্চারা যে ভয় পায়, যে বাচ্চা হারায় যায়, এটা তো ঠিক না মানুষজনকে দেখানো, তাই না? এই জন্য তো এগুলো ছাড়ি দিছি এসব। জীবনে কত বড় একটা ভোগান্তি হলো চাচা। আমার বাবা কালো, হ্যাঁ, শ্যামলা, আমার মনে আছে। কাকা ওর কি দাগ ছিল শরীরে?
একটা জায়গা আছে বাড়িতে আমি রাইখে গেছি, খুব ডাইন পায়ে না বাম পায়ে জানি না, দাও মারছে না কি খুব দিছে এটা বলতে পারবো না, মারছে আবার ওই পায়ের মধ্যে করছে। ঠিক আছে, এইটা নিয়ে কোন পায়ে? আসেনি ডান পায়ে, হ্যাঁ। যাই আমার কি ভাই কি মন তোর না জানি ভাই আছিল, ও হ্যাঁ ভাই স্বাস্থ্য ভাইটাই মনে হয়, মেলামেশা মা ছিল এই জায়গায়, আমি ওই জায়গায় ছিলাম। বাড়িতে গেলে সম্পূর্ণ তোর খেয়াল হয়ে যাবে। দেখি এই পা দাগে এক কারু ঠিক মিলছে? 1 কিলোমিটার হ্যাঁ মিলছে, ওনার পায়ের একদম মাঝখান দিয়ে। 1 মা কিলোমিটার সুন্দর ছিল বাবা। সুন্দর পরিষ্কার ছিল। এটা নিয়ে এখনো তো বলি, সব অনেকের কাছে বলি যে এত সুন্দর পরিবার, সে কাকা কারণ আমি দুর্নাম করেন না, হ্যাঁ, যে মানুষ মারা গেছে নামে দুর্নাম করা যাবে না। না ওর নামে দুর্নাম করি না। আচ্ছা ভিডিওটা নিয়ে কেমন আসুন। ভাবে গেল আমি এইটাই চিন্তা করি, কুলাইতে পারি না। 2টা মাইয়া রাইকা তার ইয়েতে দিল, আমি পুরুষ পুরুষ মানুষ, আমার অন্তর দেয় না, আমার মাইয়া ছাড়িয়ে যেতে এই যে আমার ওই জায়গাতে যে আইছিল, হুম। তাই কেমনে কেমনে আইছিলাম, কিসের জন্য আইছিল? কোন না। ওই যে পালাই আইছিল কিসের জন্য? কোনো সমস্যা? আমি তো এক জায়গা তো না, এই ওই স্যার কাছে আসছিলাম। তুমি সার্কেসে সামাদ। গেলা কাকা কদি? আমি তুমি সার্কেসে না গেলে আরে। কি আমার জীবনে এই জিনিস হইতো? আরে বাবা রে, ওইটা কি করে কইতাম, ওটা আমারও তো নসিবে আছিল। আপনি কি শিখছিলেন কারো কাছ থেকে কাকা এটা, এই যে সার্কাসে দেখাইতেন? জি। কয় বছর শিখছিলেন? আমার কি কখনো বলছিল যে তোমার কোনো বন্ধু শিখাইবে তোমার এই যে এটা এটা জাদু শিখাইবে, এটা বলছিলে কারে আমার? না, তোরে এই সমস্ত কথা আমি নাজমা শোনেন, নাসরিন শোনেন, আপনার জন্য একটা খুবই অবাক করার মতো বিষয় আছে। দেখেন, আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসছে, দেখো মহিউদ্দিন, দেখো, দেখেন এটা। আমি নাজমা, নাসরিন আমার বোন। শোনেন কি বলে। নাসরিনের যে কথাগুলো বলছে যে ওর ছোটবেলা হারাই গেছে, আমার আব্বু সার্কাস করে। হ্যাঁ, আমি ওখানেও বর্তমানে সার্কাস করি। আমার আব্বু ছোটবেলা আমার সাথে করে নিয়ে যাইতো, আমার খেলাধুলা আমার শিখাইছে আমার আব্বু। হ্যাঁ, ছোটবেলা যেই খেলা, ছোট বাচ্চারা যে খেলাগুলো করতো সেই খেলাগুলো আমিও করতাম। তা আমার বোন অনেক ছোট ছিল, ও খেলা শিখার মতন বয়স ছিল না ওর, মানে বাড়িতে রাখতো আব্বু, আমার সাথে করে যাইতো। অনেক সময় অনেক জোর করতো যে আমি আব্বুর সাথে যাবো, তো আব্বু ওরে বাড়িতে ধুয়ে যাইতো, ও আমাদের সাথে যাইতে চাইতো। তো অনেক সময় আমরা ওর ধুই বাড়িতে যাইতাম। একদিন মানে একটা সার্কাসে আব্বু আমার নিয়ে গেছে, তখন ও মানে খুব কান্নাকাটি করছে আব্বুর সাথে যাওয়ার জন্য। তখন আব্বু বললো যে বাবা তুমি থাকো, আমি দোকান থেকে ঘুরে আসি। তো মানে অনেক জোরাজুরি করছে, মানে আব্বুরে বেড়ায় ধরতো, জড়ায় ধরে রাখতো। হ্যাঁ, তারপরে আমরা সার্কাসে চলে গেছি। সার্কাসে চলে যাওয়ার পরে তখন তো মোবাইলের যোগ ছিল না, তো আম্মু যেভাবে হোক আব্বুরে খবর দিছে যে নাসরিনকে তো থুয়ে গেছেন, ও তো কই গেছে ওরে পাইতেছি না। তখন আব্বু আবার সার্কাস থেকে চলে আসছে, চলে এসে বাড়িতে অনেক সময় বাড়িতে আইসা মানে আমাদের এই অনেক মাইকিং টাইকিং করছে, ওর অনেক খোঁজাখুঁজি করছে, আব্বু ওরে আর পাইনি। আচ্ছা, সম্পূর্ণ কথাই ওর সঠিক আছে। তারপরও আরেকটা কথা আছে যে এটা যদি সঠিক হয়, আমরা একবারে ফাইনাল যে এটাই আমার বোন, এটাই নাসরিন। ওর পায়ে একটা কাটা চিহ্ন আছে। মানে আমি তো সবসময় ওরে আমার কাছেই রাখতাম, আমার ছোট বোন, আমি পালতাম ওরে। আমার এক কাকা ওর পায়ের মধ্যে দাও মেলা মারছিল, এই দাওয়ের একটা করত চিহ্ন ওর পায়ে আছে। নাজমা, আপনার বাবার শরীরের অবস্থা কিন্তু ভালো না, হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।
কায়দান না, শুনেন, ওঠেন। নাজমা, নাজমা বলতেছে, নাসরিন ওঠেন, সোজা হয়ে বসেন, কথা আছে, আরো কথা আছে। কাঁদতে কাঁদতে শরীর খারাপ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাবো। ওঠেন, সোজা হয়ে বসেন। নাসরিন, আজকে আনন্দের দিন, হ্যাঁ, অনেকে আসছে আপনার জন্য, সোজা হয়ে বসেন। যাই যাই নাসরিন, একটু ওঠেন, সোজা হয়ে বসেন। আপনার মেয়ে আছে বাইরে, হ্যাঁ, আর কেউ আসে না আপনার সঙ্গে। কোন একটা সমস্যা হয়ে গেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। শোনেন, সোজা হয়ে বসেন। নাসরিন, আমার কথা শোনেন, কথা শুনেন, হ্যাঁ। আপনার এই বোনটা আসতে পারে নাই, হ্যাঁ, আপনার এই বোনটা আজকে আসতে পারে নাই। উনি সার্কাসে আছে এখনো, হ্যাঁ। উনি সার্কাস থেকে আমাদের জন্য একটা ভিডিও করে পাঠাইছে। এই ভিডিওটা কোথাও পাবলিশ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আমরা ইউজ করবো আমাদের ভিডিওতে, ওনার সাথে কথা বলে দেখো। আর যদি পাবলিশ হয়ে থাকে তাহলে আমরা ওই সব করে কা ওগুলো না করতে পারে, লোকলা করতে। যাও। এটা করার জন্য বাবা আমি বহুত নিষেধ করছি। আমার ওই জায়গাটা হইলো খুব বেশি, অত্যন্ত খারাপ। আমি ওরে বাড়িতে নিয়ে আসবার জন্য অন্তত 8-10 বার গেছি সেখানে। আমি চিন্তা করলাম, দেখলাম ওরা কতগুলো কথা কইছে। অনেক সময় ওর এই তারটা একটু সামনে দিয়ে নেন তো, আপনার হাতের মাঝখান দিয়ে নেন, এই পার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওকে বলছি আমি ওর কাছ থেকে নিয়ে আসবো। মানুষের 2-3 বিয়ে হয়, কোনো প্রয়োজন নাই যে এত বড় খারাপ পুরুষ। বিয়া 2-3টা প্রয়োজন নাই, কিন্তু ওরা ওগুলা করে, ওগুলা পছন্দ করি না আমিও তো। আচ্ছা, এগুলো আপনাদের পারিবারিক বিষয়, হ্যাঁ, এগুলো পরে কথা বলে নিয়েন কাকা। এখন কথা হলো নাসরিন, আপনি আপনার বাবার নাম বলছিলেন তজমুল, সার্কাস করতো। ওনার নাম হচ্ছে, ওনার একটা ডাক নাম ছিল তোফাজ্জল, কিন্তু ওনার নামটাও মিলে নাই। কাকা, আসল নাম কি আপনার? আমার আসল নাম তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ, কাছাকাছি গেছে, হ্যাঁ। মায়ের নাম আপনি বলতে পারেন নাই। ভাই বোনের সংখ্যা আপনারা 2জনই ছিলেন আপনার মায়ের। পরবর্তীতে উনি বিয়ে শাদী করেছেন, সেখানে ওনার 3টা ছেলে মেয়ে হয়েছে। সবাই আসছে এখানে আপনার জন্য। ঠিকানা বলছেন কদমতলী গ্রাম। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওনার ছোট ভাই অর্থাৎ আপন চাচা আপনার, উনি চট্টগ্রামে কদমতলীতে থাকতেন। ওখানে সম্ভবত আপনাকে দিয়েছিল বা ওখানে আপনি যেতেন। এই কদমতলী মিলে কিন্তু ওনার বাড়ি হচ্ছে, কাকা এটা কি আপনার মানে একদম আদি ঠিকানা? এই দৌলতপুর, তালতলা বাজার, চাটখিল পৌরসভা, নোয়াখালী, জি জি, এটাই আপনার বাবের বাড়ি বা এটাই আপনাদের ভিটা, হ্যাঁ? জি। ওকে, এখানে কি থাকেন এখনো? এখনো এখানেই আছে। এখানেই আছেন এখনো? আচ্ছা, বাড়ি কোথায় আমাদের? নোয়াখালীতে, নোয়াখালীর চাটখিল। সারাঙ্গের বল তালতলা বাজার। আপনার এই ভিডিওটা দেখছে? তালতলা বাজার করছে। আমি বলছি হইলো গিয়া মানে নতুন কি বাজার যেন বললাম। আপনি বলছেন কদমতলী গ্রাম। কদমতলী, এরপরে আবার মনে হয়েছিল যে নয়া বাজার করিয়া মানে বলছি, মানে এটা বলতে মনে নাই আমার। নয়াবাজার কি আসলে আপনাদের কোন এলাকা আছে কাকা? নয়াবাজার নামে কোন এলাকা আছে? ওইটা মানে ওই যে আমার নাম শিখাইতে চাইছিল তো, গ্রামের নাম শিখাইতে চাইছিল, তা আমি ভাবছি মনে হয় ওইটাই। ছোটবেলায় আমার ছেলেমেয়েদের নাম শিখাই না, হ্যাঁ, এইগুলো তালতলা বাজার আছে, নয়াবাজার বলে কোনো কিছু পাই নাই আমি। এখন কথা হলো যে আপনার এই নাজমা বোন যেটা বলছে, এটা কি ঠিক আছে? আপনার সাথে দেখে আপনার চেহারাটা একদম কপি। ওদের বয়সের পার্থক্য কত নাজমা আর এর মধ্যে? নাজমারের মধ্যে বয়সের পার্থক্য বছর 2 কিরকম। বছর 2 হবে। দুজন দেখতে একই রকম। আমি সবই মানে আন্দাজে বলছি। আন্দাজে বলছেন, কিন্তু আপনার কপাল অনেক ভালো। আপনার যে ভিডিওটা দেখে যে আপনাকে বের করছে, সে আপনার সম্পর্কে সম্ভবত আপনার কি হয় মানে ওই যে বাইরে বললো আপনাকে জ্যাঠা করে বলতেছে ভাতিজা, আপন ভাতিজা। জি, এই আপন ভাতিজা, ওনার আপন ভাতিজা ভিডিওটা দেখছে, দেখেই হলো এটা ইয়ে করছে। এখন আপনার কি মনে হয় উনি আপনার বাবা? হ্যাঁ, নাকি কোনো সন্দেহ আছে? না, হ্যাঁ, আমি তো দেখছিলাম আমার বাবা কালো এরকম, না কত মনে হয় দেখা যায়। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার বাবার তো মুখে তখন দাড়ি ছিল না, ছিল না, দাড়ি ছিল না। আবার শুকাই গেছে না, বুড়ো হয়ে গেছে না। কাকা, জীবনে কোনোদিন ভাবছেন এই মায়া ফিরে পাবেন? কিছু করছিল আমার নাকি? ওই এইভাবে বহুত জায়গায় চাইছি, এটি করতাম, তবে মানে স্যার কাছে থাকলে আর একটু আগে মিলতে হতো। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি হইতো। কয়দিন নিয়েছিল আমারে? কোথায়? ওই স্যার কাছে। তোর মাকে নিয়ে স্যার কাছে ছিলাম। ও, উনিও সার্কাস করতো? কে? ওর মা? জি জি, ও, ছোটবেলায় যখন পড়াবার দিকে। আর একটা বলি, ওই যে আমি পলাই যেতাম না, পলাই যখন যাইতাম বাড়ি এনে আমার কি করতাম, মারধর দিত? তোকে 2 জন রে একটা টোকাও দিই আমি কোন ছেলে পেলে। তাইলে ওই যে আমার যে কিছু করতাম না চাচার বা উঠানের সামনে। ও না, ওই এগুনে দড়ি জানি মাইতো টাইতো বলে আমি এমনি শুনছি। মার তো আমার গায়ে পিঁপড়া দিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ, এটা শুনছি। ওই
ইয়ে পিঁপড়ে টিপড়ে দিতে ওই যে ইয়ে তোর মামারা মামারা এরাও কি সার্কাস করতো? না এরা করতো না আর কি এই হেতাকে বই নাই বিয়ে করছি না আমি তোরা এরকম যন্ত্রণা দিচ্ছে তোর বাপ থাকে সার্কাসে পড়ে তোরা তো করে বারবার যাই না না কি সার্কাস করতো? না না এরা সার্কাস করতো না আমার গোষ্ঠীর ভিতরে আর কেউ ছিল না আমার বাবা মানে আমার মনে হয়েছে একবার আমার যখন নিয়ে গেছে তখন আমার কি বলছিল যে কারো ধরে বলবা না আমি কোথায় যাই তোমার নিয়ে বলছিল ওইগুলো কি মনে থাকবে? ছোট ছোট বিষয়গুলো, এগুলো আপনার মনে থাকার কথা, কিন্তু ওনার থাকবে না, কারণ এগুলো ওনার বলছিল যে খুব র্যান্ডম লাইফ ছিল ওই সময়টাতে। তবে আপনাকে নিচে সার্কাস, এটা সত্য। আর উনি যে সার্কাসের কথা বলছেন, এই যে চাকু দেখানো সার্কাস বাচ্চাদেরকে, এগুলো আমি নিজের চোখেও দেখছি। এটা উনি বলছেন, এটা উনি জানে কেমনে করে, কিন্তু উনি বলতে চাইল না আজকের ভিডিওতে। এটা বললে অনেকেরই রুটি রুজি আজকে নষ্ট হয়ে যাবে, কারণ এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন, আমি জানি। তবে এগুলা সম্পূর্ণই ভুয়া। কিন্তু ভুয়া কিনা কাকা আপনি শুধু একটু বলেন, ভুয়া না? হ্যাঁ ভুয়া। ম্যাজিক ইজ নাথিং বাট হ্যান্ডিক্স এই আপনার ওই Magic is অফিস nothing যেদিন প্রথম হ্যাঁ, আপনি শিখছিলেন কার কাছে? আমি ওই সার্কাসের মধ্যেই আমার ওস্তাদ ছিল একজন সেও ম্যাজিশিয়ান আচ্ছা, আপনি ম্যাজিক পারেন কাকা? কতগুলো ম্যাজিক পারেন? 10-12টা ম্যাজিক 10-12টা পারেন। ওটা দিয়ে আপনার রুটি রুজি চলতো ওই সময়টাতে, ওই সার্কাস থেকে যতটুকু পয়সা আসতো। সার্কাসের বেতন পাইতাম তো ও আপনি ওখানে আচ্ছা আচ্ছা, ও কর্মচারী ছিলেন ওখানকার? জি, সার্কাসে। আচ্ছা আচ্ছা। আপনি কোন সময় সার্কাস দেখছেন? আমি দেখছি, গ্রাম অঞ্চলে গেছি একবার, কিন্তু খুব একটা মজা পাই নাই আর কি। ওই প্যান্ডেল ট্যান্ডেল টানায় করে, এখনো হয় না গ্রাম অঞ্চলে? আপনার মেয়েটা যেহেতু এখনো করে, তাহলে এখনো হয়? তাহলে এখনো হয়। এখনো হয়। আগে তো সার্কাসে বাঘ ভালুক পর্যন্ত নিয়ে আসতো, সব আমি নিজে বাঘ পাইছি। তাই নাকি? জি, আরে বাবা। বাঘই ওদেরকে ছেলেপেলেরা অনেক সময় মানে অনেক কথা বলতে টুকু হুম। তোমরা এইভাবে আসো না, তোমরা জি। জানো না যে বাঘ ভাল্লুক দেখতে হইলে হ্যাঁ, সঠিকভাবে দেখতে হইবে। বোনের সাথে? ও বোনকে ভিডিও কলে নেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। জীবনটাই সার্কাস হয়ে গেল কাকা, সার্কাস দেখাইতে গিয়া। এটাই একেবারে সার্কাসের চেয়ে মানে বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল। হুম। এটাই চিন্তা করছি তো আমি, এই না তো করে মানে আম গাছ টাছ বিক্রি করে তো করে মানে খুঁজতো এই সৎমায়? জি, ও, গাড়ি ভাড়া টাড়া মানুষের দিত, ইয়ে করতো, খুঁজতো তোরে। পরে না কইছে তুমি থাকো না, তোমার উপরে এত কোলান আক্রোশ, তো তুমি না থাকলে এনার কতক্ষণে কি করবো, কিভাবে কি করবো। পরে আমি ডাইরেক্ট কই দো আমিও থাকলাম না, চলে যাবো বাড়িতে। এই বাড়িতে আসলাম, বাড়িতে আসি তারপরে অন্য কাজ ধরলাম। সার্কাস বাদ দিয়ে তাহলে কাকা আপনি এখন কি করেন? কি করতেন সার্কাস বাদ দিয়ে? সার্কাস বাদ দিয়ে আমি ওই কিছু মাজন, দাঁতের মাজন, এগুলো বিক্রি করতেন? এটার ভিতরে ঢুকি বহুত কিছু চেক করলাম। চেক করার পরে চিন্তা করলাম ট্যাবলেট বুড়ি টড়ি অনেক কিছু বেড়েছে, ফালতু কথাবার্তা বলি মানুষের কাছে টাকা দেয়। আমি দেখলাম ও মিউজিক বাজলে হবে না, মিউজিক বাজলে আমরা দিতে পারবো না। তারপর উনি একটু কথা বলুক, একটু কথা বলুক দেন। আপনার বোন লাইভে আছেন, দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সার্কাসে ঢুকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, যে কারণে মিউজিক বাজতেছে। আমি দিতে পারবো না এটা মিউজিকগুলা। কথা বুঝি না। কেমন আছে জিজ্ঞেস করছে। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ওগুলা মিউজিকের জন্য তো কিছু শোনা যায় না, বোঝা যায় না। বন্ধ করে দাও। আবার কল আসছে ওতে, না বনে দিছে, দেখো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আপুরে চিনছো? হ্যাঁ চিনছি, তোমারও চিনছি। আমারে চিনছো? হ্যাঁ তোমার নাম্বারটা দিও, আমি কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, তুমি আইলে না কা? আইলে না কিসের জন্য আমার দেখতে? এ না আসতে পারলা না বাবার সাথে? এখন কি ভাবে যাবো বই না, আমি পরে চাকরি করি তো। আমার অনুষ্ঠান শেষ হলে আমি যেতে পারবো। তুমি ওগুলা ছাড়া আর কিছু করতে পারো না? আগে এখন এগুলো বলেন না, এগুলো পরে কথা বলেন এগুলো নিয়ে।
পারফর্ম করতে যাবে, পারফরমেন্স করার আগে এগুলো বলতে হয় না, পারফরমেন্স খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পরে কথা বলেন, আমরা নিতে পারবো না আচ্ছা, এটা। পরে কথা বলবো না। ভালো থাকতে। কপিরাইট চলে আসবে, কারণ এই মিউজিক কোথায় ইউজ হয়েছে না হয়েছে আমরা জানি না। কোথায় কোন জায়গায় সার্কাস করে আপনার মেয়ে নাজমা? সারা বাংলাদেশে সারা বাংলাদেশে করে বেড়ায়। আপনি যে দলের হয়ে করছেন ওই দলের নাম কি ছিল? আমি দল সার্কাস, বড় বড় সার্কাস, যত সার্কাস বেগুনের মধ্যে আমি করি। মাস্টারে ডাকে কিনলে এইভাবে আমি বহুত ছাত্র আছে আমার ও কি আমার যেই জায়গায় নিয়েছিল এটা সার্কাসের নাম কি? আমার জেনে নিয়ে গেছিল। কোহিনুর সার্কাস ছিল ওই সময় চট্টগ্রামের লাল দিঘির পাড়ে ওটা খেলা করতো। তো ওখান থেকে আমি প্রথম ঢুকার পরে আস্তে 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 বাস আমি আমি যখন মানে ফোন দিয়ে বলছিল, মানে আমার সব সময় আমার মনে থাকতো যে আমি খুঁজলে অবশ্যই পাবো, কিন্তু যখন আমার ফোন দিয়ে বলছে যে একটা পরিবার পাওয়া গেছে, তখন মনে করেন আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। মানে আপনি ওনাকে মানতেছেন বাবা হিসেবে? আমার কথা হইলো আমার বাবা যেমনই হোক, সেটা না, আপনি বাবা কিনা সেটাই বলতে চাচ্ছি। আপনার যা পরিচয় মিলছে, যা দেখাতে পারলাম আমরা, আপনি যা বলছেন তার সঙ্গে যা মিলছে মেলে নাই, এসবের ভিত্তিতে আপনি ওনাকে বাবা মানতেছেন? বাবাই, হ্যাঁ, আমার বাবা। আপনার বাবা উনি? আমার বাবা না হইলে তাইলে আমার এই ডাক্তার জানলো কিভাবে? বাবা মাই জানে এটা আগের কথা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে দর্শকদের যারা আপনার এই ভিডিওটা নিয়ে কাজ করেছে যে আপনি পরিবার ফিরে পাইছেন, মনের মধ্যে কোনো সন্দেহ নাই তো? না। নিশ্চিত? না, আমার বাবাই, আমার বাবা থেকে আমি চিনছেন? ওকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নাসরিনের কথা অনুযায়ী আপনাদেরকে বলতে পারছি যে আমাদের এই ভিডিওটিও সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 175-এ, অর্থাৎ আপন ঠিকানায় আমরা 175 জন ছেলে মেয়েকে তাদের পরিবারে ফেরাতে পেরেছি, যারা পরিবার থেকে বিভিন্নভাবে হারিয়ে গিয়েছিল। 270টা এপিসোডের মধ্যে 175 জনকে, তার মানে বলা যায় 100 জন, প্রায় 100 জনের কাছাকাছি আমরা পারিনি। আর ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 205, কারণ আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডে করেছি 30টা। বাইরে অপেক্ষা করতে চলতে সাথে আপনাদের সবাই দেখা করাই দিই, ঠিক আছে? অনেকক্ষণ হলে আসছে, একটু বসেন। এটা খুলবো? হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি আছে? আনতেছি। আসুক আসুক আসুক, উনি আসুক, সমস্যা নেই। ভাই এই যে আসছে আসছে ওই যে আইন কার্ড আছে না, পরে ফোনটা কেটে দেন। আচ্ছা ঠিক আছে, রাখেন রাখেন রাখেন। আব্বা কত টাকা নষ্ট করছে। আসুন। তোমার নানু, ওর মেয়ে। তোর ভাই তোর বাইরে দেড় বছর গিয়ে তুই গেছ, তুই কোন মানুষ? তোর বাইরে, তোর ভাই 10 বছর তোর বাইরে তুই গেছ। ভাই তো ভাই বলে গেছে কিভাবে তোর সাইবে, কিভাবে তোর নিব ভাই। কান্দিস না ভাই, ভাই সত্য হলা দিলে তোর দুই ভাই আছে। ছোটকাল থেকে মনে করেন শুনিয়েছি আমরা কথা বলি।
ভাই এখন তুলেন না, একটু পরে তুলেন, এখন তুলেন না। বাবার মতন আমি কিছু শুনছি শুনছি আমরা কত জায়গা থেকে গেছি আমরা একটু গানি লাগি যার নামে নাসরিন শুনছে তার কাছে যে টাকা নষ্ট করছে যার নামে নাসরিন শুনছে কত জায়গা যায় আপনার টাকা নষ্ট করছে আমি বড় বড় কয় জায়গা যায় টাকা নষ্ট করছে মানে আমার মা বলছে যে এই নাসরিন না একটা তো যায় আবার বলছে নাসরিন মা বলছে নাসরিন যাক আমরা এইবার আমার ভিডিওটা দেখার পরে এরপরে দিয়ে আমার ভিতরে শুধু দেখে যে আমি যে আধুনিক কথাগুলো কইছি কত কথা চলতেছে আমার ভিতরে আমার ভিতরে এতটুকু বলছেন না তো বেশি এত যদি মনে করি কইতে নাছেন এটা তো এতটুকু বলছেন না তো বেশি সবকিছু আপনার কাছে কইছি ভাই আমার লাগ, কাছে আবার তো- মনে ছিল না। যদি এখন থেকে শুনলা তাহলে মুসিদ এ আমার ছোট ভাই নাকি? না ছোট ভাই আসলে এই সিনেটি দেখো তো পারবে এই হচ্ছে- তোমার তোমার মানে নাজমান লাগে ওই যে কালাম কাকা কইতো কালাম কাকা ছেলে আপনি নাকি বড়টো গেছেন এই দুষ্টামি এই আমরা ভিডিও দেখি পরে আমগো দেখেছে এই ভিডিওটা ফার্স্ট দেখছে, এই দেখে তারপরে ভিডিওটা দেখাচ্ছে। ঠিক আছে এই দোকান আমার কাছে মনে হয়েছে যে আপনার প্রথম কথায় আমার কাছে মনে হয়েছে যে এই নাসরিন ওই নাসরিন খেয়াল নাই হয়তো মানে আমরা এরকম নিজের মতো বয়সে আছি তা আমরা তো ওই দিন বড়ি টোকাইয়ে চলে এসেছি দেখার জন্য। আমি আমার কাছে মনে হয়েছে যে এটা তাহলে আমি দেখার মাত্র 1 মিনিটের ভিতরে 1 মিনিট দেখিনি আমি কমেন্টস করে দিছি যে ঠিক আছে এটাই তো দাদা দেখ না আচ্ছা, পায়ের দাগে নিয়ে কথা ছিল, ডান পাড়ে একটু দেখেন তো। পায়ে কাটা আমার আমা কইছে পায়ে কাটা এই যে দেখো পায়ে। কোন আমার পায়ের মধ্যে দাড়ি কম দিছে মনে হচ্ছে এই জায়গা তো আমি পায়ে আমরা কোনে মারছে আর কোন জায়গায় দাও মনে মা বলছে দাও দিয়ে যা দিয়ে হ্যাঁ আমি ওই দেখছেন না মাছ ঠিক আছে এটা এক মাস মারছে 5 ফিটে গেছে আবার মারছে পাইলে রাখছি রোদ্র সবাই রাখছি শীতের দিন ওর ঘুমাই গেছে কার মুরগি মারছে ও ছিলে দকড় হইছে না ও তো আপন মানা স্বপ্ন ওইটা দাম আমিও মানি 6 বার একবার ও মাছ কেন যাক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মিষ্টি মুখ করেন। আর ও পরিবার পাইলো, ওর স্বামী তো জানেন আপনারা কোথায়, দেশের বাইরে থাকে, কাতারে থাকে। ছেলে মেয়ে কয়জন জানি আপনার? ছেলে মেয়ে কয়জন? ছেলে আর 2 মেয়ে। ছেলে আর 2 মেয়ে। ছেলের আরেক ছেলের মেয়ে কোথায়? বাড়ি। ছেলে হলো পরীক্ষা হ্যাঁ। না আসবে পারে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ আপনি জানি করতে পারেন। বাড়ি কোন জায়গা বরিশাল আমি করি। ঠিক আছে, যাই বলেন, আপনার স্বামীর সাথে কথা বলাই দিয়েন যদি সম্ভব হয় ফোনে। হ্যাঁ, কথা বলাই দিয়েন। তো ভালো থাকেন, আমি শেষ করি। জি না, আমার সাথে তো আমি তো পুরো ভিডিও করতে সাবস্ক্রাইবার। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই আমার জন্য, আমার পুরো টিমের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে বিষয়, আমরা এক হাতে ক্যামেরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন। জি, জি, দোয়া করবেন আমার জন্য। আর ও যেহেতু 30-32 যাওয়ার ফ্যামিলি থেকে দূরে ছিল, ওর প্রতি একটু এক্সট্রা খেয়াল রাখেন। হ্যাঁ জি, ভালো থাকেন কাকা, ভালো থাকেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম। আপনি স্টুডিও ঢুকে যান হ্যাঁ পরে দিব, পরে দিব।